ভোর ৫টা ৩০ বাজে। আমার ছোট ভাই কি করে সেটা আজকে আপনাদের দেখাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকল বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি ঘুম থেকে উঠে নামাজ পড়ার জন্য ঘুম থেকে উঠছি। উইঠা দেখি ও মুরগি কাটতেছে। আমি কই কি তুই মুরগি কাটতেছ? তা আমাদের বইলা যাবে না, আমরা হয়তো কেটে রাখতাম। তো ও কিন্তু আমাদের বলছিল, হয়তো আমরা খেয়াল করি না। তো দেখি মুরগি বইসা বইসা কাটতেছে। তো ও ছেলে মানুষ, ও তো আর মুরগির চামড়া চুমড়া বাঁচতে পারবে না। তা আমি ও মুরগিটা কেটে দিতে, পরে আমি বসে বসে চামড়াটা কাটছি। এর এত রাত করে এখন চিকেন ফ্রাই খাবে। তো কি করার, মানুষের একটা কথা আছে না, ৭ তলায় যেটা না জ্বালায় ১ তলায় তার চেয়ে ডবল জ্বালায়, সেরকম আর কি। এই একটা তো মানে আদর একটু বাদর হয়েছে, তারপরও ভাই তো ভাই, ভাই বোনরা কিন্তু ভাইদের বেশি আদর করে। ভাইও করে কিন্তু বোনরা বেশি ভাইদের আদর করে, এটা স্বাভাবিক। ও দেখলাম সব কিছু করছে, আমি কিছু করি নাই, ও করছে। আমার তো ঘুম চোখে। তো দেখি তারপরে ওখান তো আমি যদি একটু হেল্প না করি, দেখা যায় ছেলে মানুষ কি দিয়ে কি করবে। তো ময়দার কালারটা এরকম আসছে, ময়দার মধ্যে ওই মাসালিস একটা ফ্রাই মিক্স মশলা ছিল, সেটা মিক্স করছে, দেখে ময়দার কালারটা এরকম আসছে। আমি দেখতেছি ও কি কি করতেছে, কিভাবে কি করতেছে, আর ভাবতেছি। আর ওকে জিজ্ঞাসা করছে, তুই যে এত কিছু জানোস, তুই কিভাবে শিখলি? সবসময় তো বাইরে থেকে কিনে আনে, কিন্তু আসলে কেনার থেকে ঘরে আপনার খাবারটা ভালো হয়, স্বাস্থ্যকর হয়। অনেকক্ষণ দেখলাম মাখানোর পরে, ম্যারিনেট করার পরে দেখলাম ডিপে এটা রেখে দিব। এই মশলাটা আজকে ব্যবহার হয়েছে, মানে ডিব্বার মধ্যে যত মশলা ছিল, আমার মনে হয় 4 ভাগের 1 ভাগ শেষ। কত দামছে? 600 কত জানি হবে। এই মাসালি ফ্রাই মিক্স মশলাটা জানি কত দামছে, 600 বললো নাকি, এরকম আর কি দাম। ঠিকই আছে, যেহেতু অনলাইন থেকে আনা হয়েছে। আর মশলাটা তো খারাপ ছিল না। বরফের দেখলাম পানি, অনেকক্ষণ এগুলো ডিপের থেকে ফ্রিজের থেকে বের করে পানির মধ্যে রেখে দিয়েছে অনেকক্ষণ। পানির থেকে তুলে আপনার ময়দার সাথে মিক্স করে আবার পানিতে সেটা ভিজিয়ে রাখতে হবে কিছুক্ষণ। তারপরে ময়দার সাথে আবার মিক্স করে তেলে দিতে হবে। কিন্তু ও তো অত খেয়াল করতে পারে নাই। ও কি করছে, এই যে এখন দিচ্ছে না পানির মধ্যে, ঠান্ডা পানির মধ্যে মাংসগুলো দিতেছে, ও ময়দার সাথে মিক্স করে তেলে দিয়ে দিচ্ছে। ও পরে বলছে আমার এটা ভুল হয়েছে। এই রান্নার সময় এরকমই ভুল টুল হয়ে যায়, কিন্তু রান্নার সময় অনেক মাথা ঠান্ডা করে রান্না বান্না করতে হয়, কারণ একটু ভুল হলেই তো সব কিছু নষ্ট হয়ে যায়। অনেকক্ষণ ভিজিয়ে রাখছে, ভিজিয়ে রাখার পরে ময়দার সাথে মিক্স করে আবার পানিতে ভিজিয়ে রাখতে হবে। তারপর আবার পানি থেকে তুলে ময়দার সাথে মিক্স করে তেলে এটা ভাজতে হবে। এই যে দিচ্ছে না, ওর কিন্তু ভুল হয়েছিল প্রথম অবস্থায়। এটা এখন যে তেলের মধ্যে দিচ্ছে, এটা কিন্তু ভুল হয়েছে। ও বলছে আপু আমার ভুল হয়ে গেছে, এটা এইভাবে না। রান্না এরকমই একটা জিনিস, দেখা যায় একটু ভুল হইলে সেটা স্বাদটা কিন্তু প্রায় অন্যরকম হয়ে যায়। যখন ওই আপনি পানি থেকে তুলে ময়দার সাথে মিক্স করা হয় মাংসটা, ওটার থেকে একটা ঝুরা 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 কেমন যেন একটা আঠালো আঠালো ভাব থাকবে। এই যে এরকম করে রাখছে। আসলে ভিডিওটা তো যেহেতু এত ভালো করে করতে পারি নাই, তারপর যতটুকু পারছে আপনাদের দেখাইছি, চেষ্টা করছি। তো কয়েকটা ভাজা হয়েছে, তারপর আমি বলছি তোর আর করতে হবে না, তুই চলে যা, বাকিটা আমি করে নেব। তো আমরা চিকেন ফ্রাইটা প্রায় হয়ে গেছে। তো আমি খেলাম, ভালোই লাগলো, আবার একটু নরম হয়েছে। আমার ভিডিওটা কেমন হয়েছে সবাই জানাবেন। আল্লাহ হাফেজ।